বিদেশের মাটিতে বাংলাদেশের অন্যতম প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদের মধ্যে সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত রোববার। এই বৈঠক এমন সময় অনুষ্ঠিত হলো যখন বাংলাদেশ দুই দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে পরস্পর বিরোধী অবস্থান ও পাল্টাপাল্টি কথার লড়াই দেখা যাচ্ছে। রোববার যুক্তরাজ্যের লন্ডনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। চিকিৎসার জন্য চলতি বছরের জানুয়ারি থেকে লন্ডনে অবস্থান করেছেন খালেদা জিয়া, আর এক সাগরের পট পরিবর্তনের সময় থেকেই সেখানে রয়েছে তারেক রহমান। চলতি মাসের প্রথম সপ্তাহে বেলজিয়াম সফরে যান জামায়াতের আমির ও নায়েবে আমির। সেখান থেকে লন্ডনে যান তারা। জামায়াতে ইসলামীর তরফে জানা গেছে, খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেয়ার উদ্দেশ্যে দেখা করেছেন তারা। দলটির মুখপাত্র মতিউর রহমান আকন্দ বিবিসি বাংলাকে বলেছেন, এই বৈঠকের মধ্য দিয়ে আগামীতে দুই দলের সম্পর্ক আরও দৃঢ় হবে। মিস্টার আকন্দ সম্পর্ক দৃঢ় করার প্রত্যাশা জানালেও এক সময়ের জোটসঙ্গী দুই দলের সম্পর্কে বেশ কিছুদিন ধরে বিরোধিতার সমালোচনা ও বিতর্কই বেশি দৃশ্যমান হয়েছে। 5ই আগস্টের পর থেকে সংস্কার, নির্বাচন, মুক্তিযুদ্ধের মতো ইস্যুগুলোতে স্পষ্ট হয়েছে পরস্পরের মতভেদ। এমন প্রেক্ষাপটে দুই দলের শীর্ষ নেতাদের সাক্ষাৎ রাজনীতির অঙ্গনে কৌতূহল তৈরি করেছে। বৈঠক কিংবা এর আলোচনার বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো দলই কিছু জানায়নি। জামায়াতে ইসলামের শফিকুর রহমান সংবাদ মাধ্যমে জানিয়েছে, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীর স্বাস্থ্যের খোঁজখবর নেয়ার নৈতিক দায়িত্ব পালন করেছেন তারা। ওনার খোঁজখবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বহুদিন পর আমাদের দেখা হয়েছে, আমরা ওনার জন্য দোয়া করেছি, ওনার কাছে দোয়া চেয়েছি। তারেক রহমানের সঙ্গে অনেক কথা হয়েছে, জানালেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তবে বিস্তারিত কিছু বলেননি। বিএনপি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলতে চায়নি, তবে দলটির একজন জ্যেষ্ঠ নেতা জানান, এটিকে একটি সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখছেন তারা। এর কোনো রাজনৈতিক তাৎপর্য আছে কিনা সে ব্যাপারে কিছু বলতে চায়নি তিনি। বাংলাদেশের রাজনীতিতে 5ই আগস্টের পর থেকে পরিবর্তিত পরিস্থিতি ও নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। বিএনপির সঙ্গে তার এক সময়ের চিত্র জামায়াতের সম্পর্কে টানাপোড়েন চলছিল কয়েক বছর ধরে। তার মধ্যে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন দুই দলকেই ব্যাপকভাবে সক্রিয় দেখা গেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর রাজনীতিতে আওয়ামী লীগ বিহীন মাঠের দল দুটির পুরনো টানপোড়েনের ক্রমশ স্পষ্ট হতে থাকে। তার উপলক্ষ হয়ে ওঠে চলমান নানা ইস্যু। ব্যাংকসহ বিভিন্ন খাতে আধিপত্য বিস্তার নিয়ে দোষারোপ শুরু হয়। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই প্রশ্নে পরস্পর বিরোধী অবস্থান নিয়ে বিবাদে জড়ায় বিএনপি জামায়াত। নির্বাচনের সময় নিয়ে একে অপরের প্রতি সন্দেহ অবিশ্বাস থেকে বিএনপি ও জামায়াতে ইসলামের পাল্টাপাল্টি বক্তৃতা বিবৃতি বাড়তে থাকে। গণ অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নেয় দল দুটি। এমনকি জামায়াত নিজেদের পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দাবি করার বিএনপিকে জামায়াতের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলতে দেখা গেছে। এসব বিতর্ক বিভিন্ন পর্যায়ের নেতাদের পাশাপাশি শীর্ষ নেতারাও কখনো কখনো অংশ নিয়েছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বিরোধী রাজনৈতিক দল বিএনপির সাথে 1999 সালের জোট বাঁধে জামায়াতে ইসলাম। 2001 সালে বিএনপি জামায়াতের নেতৃত্বাধীন 4 দলীয় ঐক্য জোট রাষ্ট্র ক্ষমতার বসার পর থেকে বিভিন্ন ইস্যুতে দল দুটির মধ্যে কিছু টানাপোড়েন তৈরি হলেও জোট নিয়ে কোনো ধরনের সংকট তৈরি হয়নি। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে একসাথে অংশ নেয় দল দুটি। 2009 থেকে 2024 সাল পর্যন্ত একটানা 15.5 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ বিএনপি জামায়াতের শীর্ষ নেতাদের বিচারের মুখোমুখি করেছে। যুদ্ধাপরাধ ইস্যুতে জামায়াতের শুধু নয়, বিএনপিরও এক নেতার ফাঁসি হয়েছে। শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত বিএনপি নেত্রী খালেদা জিয়াও সাজাপ্রাপ্ত হয়ে গৃহবন্দী ছিলেন। এই সময় জামায়াত বিএনপির মধ্যে নানা সংকট হলেও রাজনৈতিক জোট ছিল 2 বছরের আগ পর্যন্ত। এমনকি নিবন্ধন বাতিল হওয়ার 2018 সালের জাতীয় নির্বাচনেও
জামায়াতের প্রার্থীরা ভোটে অংশ নিয়েছিল বিএনপির ধানের শীষ প্রতীকে। ২০২২ সালে দুদল আনুষ্ঠানিকভাবে জোট ভেঙে দিয়ে সরকার পতনের যুগপৎ আন্দোলন শুরু করে। কিন্তু ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার ১ মাসের মাথায় নানা ইস্যুতে দল দুটির মতবিরোধ রাজনীতির মাঠে আলোচনার অন্যতম বিষয় হয়ে দাঁড়ায়।